নমস্কার, তোমাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা ইতিমধ্যেই জানো যে আন্তর্জাতিক সম্পর্ক থেকে উচ্চ মাধ্যমিকে বা তোমাদের যে ফাইনাল পরীক্ষা হয় সেই ফাইনাল পরীক্ষাতে কোনো রকমের কোনো কিন্তু ছোট প্রশ্ন বা শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ আসে না। এখান থেকে শুধুমাত্র বড় প্রশ্ন আসে। তো সেই জন্যই এই ভিডিওতে আজকে আমি বেশ কিছু বড় প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেব এবং তার সঙ্গে সঙ্গে উত্তরে দেব, যাতে তোমাদের সুবিধা হয়। এবং বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো একদমই খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র সেগুলোকেই সাজেস্ট করা হয়েছে। শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলছে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো, অথবা একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো, অথবা ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় সার্থকতার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করো। এই যে উপরে তিনটি প্রশ্ন আমি দিলাম, এই তিনটি প্রশ্ন কিন্তু কোনো রকমের কোনো উত্তর আমি দিইনি। ঠিক আছে, তোমরা নিজেরা উত্তর জোগাড় করে নেওয়ার চেষ্টা করবে। যদি একান্ত সম্ভব না হয় আমাকে কমেন্ট করবে, আমি তাহলে এর উত্তরটা আলাদাভাবে একটি ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেব। ঠিক আছে, ওকে। পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমি দিয়েছি। পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখো আমি সুন্দর করে উত্তরগুলো দিয়েছি। প্রথমে দেওয়া রয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও বলে একটি পয়েন্ট করেছি এবং আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি। তোমরা এখান থেকে কিন্তু খাতায় নোট ডাউন করে বাড়িতে মুখস্থ করবে। পরবর্তীতে দেখো আবার একটি আলাদা পয়েন্ট করে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা বলে পয়েন্টটি শুরু হয়েছে এবং তার আন্ডারে বেশ কিছু সাব পয়েন্ট করে করে উত্তরটিকে করা হয়েছে। যেমন দেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারার মধ্যে একটি সাব পয়েন্ট হচ্ছে জাতি রাষ্ট্রের উদ্ভব। পরবর্তী সাব পয়েন্ট হচ্ছে শিল্প বিপ্লব। পরবর্তী সাব পয়েন্ট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। তার পরবর্তী সাব পয়েন্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং সবশেষ সাব পয়েন্ট হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা। আর সবশেষ হচ্ছে বিশ্বায়ন। তো তোমরা ভিডিওটা কিন্তু পজ করে অথবা পজ করে নিজের খাতার মধ্যে উত্তরগুলোকে লিখে ফেলবে। পরবর্তী যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো, অথবা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যারা ইতিমধ্যে পড়েছো এই চ্যাপ্টারটি তারা জানো যে এই প্রশ্নটা কিন্তু গত বছর বা তার গত কয়েক বছর ধরে কিন্তু এসেছে। তো যাই হোক, এর উত্তরে দেখা যাক। প্রথমে বলছে বিশ্বায়নের সংজ্ঞা, যেহেতু সংজ্ঞা কাকে বলে বা কাকে বলে চেয়েছে দেওয়া হয়েছে। তারপরে বলছে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বলেছে, তা আমরা প্রকৃতি বলে আলাদা একটা পয়েন্ট করেছি যে বিশ্বায়নের প্রকৃতি বলে তার ভিতরে সাব পয়েন্টগুলো দিয়েছি। এক হচ্ছে আর্থিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রকৃতি কেমন, পরবর্তী হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রকৃতি কেমন, সুন্দর করে প্যারা করে আমি দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তারপর হচ্ছে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রকৃতি কেমন। আশা করি তোমাদের এটা খুব সুবিধা হবে। পরবর্তী এবং অন্তিম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এবং বিগত কয়েক বছর ধরে এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এর একটাই পয়েন্ট হবে যে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য বলে আমি পার্থক্য দিয়েছি, বেশ কিছু পয়েন্ট দিয়ে পার্থক্য দিয়েছি। একটা হচ্ছে পরিধিগত পার্থক্য, এটা হচ্ছে পরিধিগত পার্থক্য। তারপর দিয়েছি বিষয়বস্তুগত পার্থক্য,
এটা হচ্ছে বিষয়বস্তুগত পার্থক্য বলে এটা হচ্ছে শেষ, মানে অর্থাৎ দুটো পার্ট মানে পয়েন্ট এর মধ্যে রয়েছে। তো যাই হোক, এখানেই হচ্ছে আমি আজকে শেষ করলাম। তোমরা ভালো করে বাড়িতে পড়ো এবং আমি যে সাজেশানগুলোকে দিলাম সেগুলোকে ভালো করে পড়ো। আমার যেটা মনে হয় যে এই যে 6টা প্রশ্ন আমি দিলাম এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তো খুব ভালো করে পড়ো এবং 3টির উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর বাকি 3টি দেওয়া নেই। যদি তোমাদের লাগে তো আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। অনেক শুভেচ্ছা রইলো আপকামিং এক্সামের জন্য। খুব ভালো করে পড়াশোনা করো। আজকে পর্যন্ত এতটাই। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।